একদম সুস্থ ছিলাম, মেয়েও একদম সুস্থ ছিল, আমাদের শরীরে কোনো কষ্ট হচ্ছিল না। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটাতে সকাল 8টা। এদিকে দেখো জিনিসপত্র সব গুছানো হয়ে গেছে, এই যে আবার এক্সট্রা একটা ব্যাগ হয়েছে, এখানেও দুটো ব্যাগ আছে। আর এইদিকে দেখো সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর এখানে একটু করব বেগুন ভাজা। আর সকালে চা খাওয়া হয়ে গেছে, কিছু কিছু জিনিস ছিল নেওয়ার ছিল সেগুলো নিলাম। আর চা খেয়ে দাদা ভাই আর ছেলে চিকুকে নিয়ে চলে গেল আমার ননদের বাড়ি। বললাম না এবার হচ্ছে ও রাখবে, চিকুকে বলেছে। আমার তো ইচ্ছে ছিল না ওর কাছে দেওয়ার, আমার ইচ্ছে ছিল ও যেখানে মানে ওকে যেখানে রেখে যাই আমরা সেখানে নিয়ে রাখার ইচ্ছে ছিল, কিন্তু এত বারবার করে বললো, আসলে ও চিকুকে খুব ভালোবাসে, এত বারবার করে বললো মামি তুমি কিন্তু আমার কাছেই দিয়ে যাও, আবার না দিলে না এখানে একটা মুখ কালাকালি হয়ে যেত। চিন্তা করলাম চলো দিয়েই দিই তাহলে ওর কাছে, তাই নিয়ে গেল। আর চিকু তো ওকে খুব ভালোবাসে, যেহেতু আমার মানে ননদের ছেলেটা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, তো ওকে দেখে চিকু চিনে গেছে, তো চিকু ওকে খুব ভালোবাসে। আমরা তো পুরো রেডি, ওদিকে যেতে হবে। খাবারের ব্যাগ এই দেখো পুরো রেডি, আর আমাদের কিন্তু ব্যাগ করতে এই যে আর আরেকজন উপরে তালা ঢালা দিচ্ছে, এই যে সোনা মা আমার কাছে গাড়ি, ওই যে আমাদের গাড়ির ড্রাইভার। তো এবারে হচ্ছে আমরা এখন বেরিয়ে যাবো, চলো রেডি পুরো আমরা। আর আমি খাইনি, সকালে তো গরম ভাত করেছি, বেগুন ভাজা করেছি, আলু সেদ্ধ দিয়েছি, বাবার ছেলে খেয়েছে, আর মেয়ের আর মাঠটা নিয়ে নিলাম, কারণ এই গাড়িতে বসে পেছনে লাগবে। আচ্ছা এখানে আসবেন, ওখানে যেতে হবে, দেখ হবে তো তোর বসার জায়গা ওখানে, এখানে কিন্তু ও বসে, আমার হাতের ব্যাগটা আমার এখানে আছে, ঠিক আছে অসুবিধা নেই। এখানে বসবে হচ্ছে ছেলে, আর এখানে তিনজন আমরা বসবো, আর এখানে একজন বসবে। দেখ তুই বসলে পিছনে অসুবিধা নেই। চলো তাহলে এবার আমরা উঠি আস্তে আস্তে। তো আমরা চলে আসলাম কোথায়, কোথায় আসলাম? হাওড়া। হাওড়া। এ বাবু স্ট্যান্ডটা নিয়েছিলি? এ বাবা স্ট্যান্ডটা কেন নিলি না রে? তো সব কিন্তু বার করা হচ্ছে। তো এবার আমরা স্টেশনের দিকে যাব, নামিয়ে দিয়েছে। খাবারের লাগেজটা কই? খাবারের লাগেজটা আগে দিচ্ছি। হ্যাঁ না আমরা খাইনি দুজনা, ভালো হয়েছে, গাড়ির মধ্যে খেলে না বমি পেতো। এইটুকু ভাত হইব? হ্যাঁ আর বেশি খাওয়া যায় না, লুচি না সুজিকা। বাবা আমার কি গা পাকাচ্ছিল আজকে, বা ট্রেনে, বাসে, গাড়িতে বাবা, ট্রেনে বাসে গাড়িতে। তবে আমি একদম সুস্থ ছিলাম, মেয়েও একদম সুস্থ ছিল, আমাদের শরীরে কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু হ্যাঁ বাড়িতে গিয়ে আসলে কষ্ট হতো। যাই হোক এটা ডিম সেদ্ধ, বেগুন ভাজা, আলু সেদ্ধ, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে পার্লার থেকে মিষ্টি দিয়েছে, এটা খাবো কেন ভাই। তাই যে বন্ধুরা ট্রেন কিন্তু আমাদের চলে এসছে, আর আমরা কিন্তু শতাব্দী ট্রেনে করেই যাচ্ছি। তো যাই হোক আমাদের এখন গাড়িতে উঠতে বারণ করলো, তাই তো? এটা এখন পরিষ্কার হবে, এটা এখন পরিষ্কার হবে, এটা এখন পরিষ্কার হবে, তারপরে আমরা গাড়িতে উঠতে পারবো বলে গেল আমাদের। তাই সবাই কিন্তু ট্রেন থেকে নামছে, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, ট্রেন পুরো পরিষ্কার হবে তারপরে উঠবো। তো আমরা কিন্তু বসে পড়েছি, মানে আমাদের তিনজনের সিট একদিকে পড়েছে, আর এদের দুজনের সিট, আমার দাদাভাই আর ছেলের সিট আলাদা পড়েছে। 1:53, কখন নামবো জানি না, মনে হয় নামতে নামতে রাত হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া তো পেট পুরো ভর্তি, এখন দুটো কোল্ড ড্রিঙ্কস আনতে হবে, কারণ গাড়িতে, তাই তো কোল্ড ড্রিঙ্কস আনতে হবে। আমাদের ট্রেনে উঠতে উঠতেই দিয়ে গেল একটা জলের বোতল, আর চিপসটাও কিনলো, শোন আমার খাবে দেখে তাই কিনলো। আমরা তিনজন এখানে বসেছি, আর ছেলে আর ছেলের বাবা হচ্ছে সামনে বসেছে এক জায়গায়, আলাদা আলাদা হয়ে গেছে সব, এক জায়গায় টিকিট পাইনি তাই আলাদা আলাদা হয়ে গেছে। এটা পুরো বড়, তোমাকে এইমাত্র করে দিল। এখন 4টে বাজে, মজা পাইছে। আমাদের সারাক্ষণ মুখ চলতেই থাকে, এটা খাস্তা কচুরি, বাবা একটা খেলো না স্টেশনে। হ্যাঁ হ্যাঁ একই জিনিসটা, হ্যাঁ কিভাবে ছিল্লা
খাও না? কে বলেছে পাউরুটিটা ভালো লাগে না? এটা আজিটা কথা কথা এটা আমার ভালো লাগে। 2 নম্বর কথা ভালো ভালো লাগে না বলছি, বলে কি 2 নম্বর। হ্যাঁ, ভালো জিনিসটা ভালো লাগে না। এটা কি বলতো? আস্তে আস্তে ওইদিকে ঘুরছি তো ঠান্ডা লাগছে। খাবার আমার খেতে খুব ভালো লাগে। এখন পেশাব দেখবো আর খেতে খেতে যাবো। আস্তে আস্তে ওই জায়গা ঢুকছিস তো ঠান্ডা লাগছে বেশি। কোন থেকে? এসি চলছে। এটা চিড়ে ভাজা আর এই চার জন্য মনে হয় জল দিয়ে যাবে, গরম জল দিয়ে যাবে, তাই না? বলবো কি একদম অল্প দিতে গরম জলটা আমাকে। এটা গরম কেন রে? অল্প নিবি গরম জলটা। হ্যাঁ আমি তাই বলবো। আর দিলেও চলবে। আর না না, এক কাপ ভর্তি দিলে হাফ হাফ করে হয়ে যাবে। না না, অল্প অল্প করে দেবো, এতটা করলেই হবে। তো আমাদের কিন্তু রাতের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমাদের দিয়ে গেল হচ্ছে আইসক্রিম, তাই তো মা? জমে গেছে, হ্যাঁ দুধে। এই দেখো, মিল্কে মিল্ক। এখন আমাদের আইসক্রিম দিয়ে গেল। আর এখন কিন্তু আইসক্রিম খাচ্ছে, আমিও খাচ্ছি এখানে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। রাতের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের একটা করে আইসক্রিম দিয়ে গেল, আমুলের আইসক্রিম। আইসক্রিম খেতে তো সবাই ভালোবাসে, জানো তো। চলো খেয়ে নিই।